হজের পবিত্রতা, গুরুত্ব, হজের মধ্য দিয়ে ব্যক্তি মানুষের আত্মশুদ্ধি সহ বিবিধ বিষয়ে হজ বিষয়ক সেমিনারের আয়োজন করেছে কমিউনিটির জনপ্রিয় টেলিভিশন চ্যানেলস। এতে ইসলামিক স্কলারগণ হজের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা অর্থনৈতিক সচ্ছলতা ও শারীরিক সক্ষমতা থাকতে হজ পালনের পরামর্শ দিলেন। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মোহাম্মদ রেজাউল করিম মৃধা। হজের নাম উচ্চারণেই হৃদয়ে জাগে অনুভূতি, মক্কা ও মদিনার স্মৃতি। বৃহস্পতিবার চ্যানেল এসের আয়োজনে লন্ডনে অনুষ্ঠিত হল হজ বিষয়ক কনফারেন্স। চ্যানেল এসের উপস্থাপক শেখ আবু সাইদ আনসারির সঞ্চালনায় হাম, নাত ও গজল পরিবেশনায় অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত। অনুষ্ঠানে ইসলামিক স্কলার হজের গুরুত্ব, তাৎপর্য ও পূর্ব প্রস্তুতি, আর্থিক সচ্ছলতা ও শারীরিক সক্ষমতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তিনটি জিনিস হজে তোমরা যাওয়ার সময় নিয়ে যাও, আর তিনটি জিনিস তোমরা হজে যাওয়ার সময় এটা তোমরা বাড়িতে রেখে যাও। যেগুলো নিয়ে যেতে হবে এগুলো হচ্ছে পজিটিভ। এই তিনটির নাম হচ্ছে ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রুজ যাদিত তাকওয়া। এক নম্বরে তোমরা তাকওয়া নিয়ে যাও সাথে করে। দুই নম্বরে বলেছেন ইলম অর্জন করে যাও। তিন নম্বর বলেছেন সবর শিক্ষা নিয়ে যাও, কারণ পদে পদে তোমাদের সবর করা লাগবে। এছাড়াও ইসলামিক স্কলাররা হজের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। হজের 5 দিনেও একই সাথে পুরুষ মহিলা সবাই একসঙ্গে মিনাতে যাওয়া, আরাফাতে যাওয়া, মুজদালিফায় থাকা এবং আবার জমরাত মারা, আবার তোয়াফ করা, সাই করা, সবই পুরুষ মহিলা একসঙ্গেই করেন। আমাদের আধ্যাত্মিক প্রস্তুতি, স্পিরিচুয়াল প্রিপারেশন, অর্থাৎ আমি যাচ্ছি এমন একটা জায়গায়, আপনি যখন সাদা কাপড় পরবেন, 2টা কাপড় আজকে আপনি নিজে পরছেন, কিন্তু কালকে আরেকজন পরাবে আপনাকে। আজকে আপনি এই কাপড়টা পরে আপনি সালাত আদায় করছেন, কালকে আরেকজন আপনার সালাত আদায় করাবে, সেটা জানাজা হবে। আপনি যদি এই প্রস্তুতিটা নিতে পারেন, স্পিরিচুয়াল প্রিপারেশন, অর্থাৎ আপনি আলমী বর্জকে অন্য একটা জগতে আপনি চলে গেছেন, তখন আপনার হজটা সহজ হবে ইনশাআল্লাহ। হজে যাওয়ার জন্য পূর্ব প্রস্তুতি, কি বর্জন করতে হবে আর কি আমল করতে হবে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। হজকে বিলম্ব করা যাবে না। যাদের আর্থিক সচ্ছলতা রয়েছে, শারীরিক সক্ষমতা রয়েছে, আপনারা হজকে ডিলে করবেন না, আপনারা খুব দ্রুত হজটাকে আদায় করে নেবেন ইনশাআল্লাহ। বক্তারা বলেন, হজ শুধু একটি ইবাদত নয়, এটি আত্মশুদ্ধি ও চরিত্র গঠনের অনন্য শিক্ষা। Our Prophet Muhammad sallallahu alaihi wasallam, he clearly said that all of you are from Adam and Adam is from dust. And then he said, you are not better than Arabs, and Arabs are not better than non-Arabs, and white are not better than black, or black are not better than white, except how you are with Allah and how you're with your fellow human beings. এ সময় চ্যানেল এসের ফাউন্ডার মাহিফেদ্দুর জলিল বলেন, শুধু হজ পালন নয়, নিজের আত্মশুদ্ধি ও চরিত্র পরিবর্তন অপরিহার্য। টাকা থাকলে সৌদি আরব যাওয়া যায়, শরীর ভালো থাকলে যাওয়া যায়, কিন্তু হজ কবুল করতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রুলস আছে সেই রুলস ফলো করতে হইব আপনার, এবং রুলসগুলো আপনারা শিখতে হইব, বুঝতে হইব। মিনাত গেলে আপনি কিতা করতে, আরাফাতের ময়দানে আপনি কীভাবে করতে, তাওয়াফ কীভাবে করতে, সাফা মারিয়ত কীভাবে দৌড়তে আপনারা। সো প্লিজ আপনারা তালিম লইয়া যাইবা। আমরার কমিউনিটিতে অনেক বড় বড় আলিমরা আছেন, সেই আলিমরা তারা ফ্রি টাইম দেয়, আপনারা তালিম দেন, আপনারা অনুষ্ঠানটা দেখবা এবং 2-4টা কথা শুনবা এবং আমল করে আপনারা হজ করবা। কনফারেন্সে তরুণদের উপস্থিতি ছিল। তারা জানালেন, আয়োজন থেকে নতুনভাবে অনুপ্রাণিত হয়েছেন। Today, what I have learnt is that I know that why Hajj is important and why it is important in my life, and I know how to complete it properly. What I have learned from this Hajj ceremony is about the people struggling of doing Hajj due to like many struggles or difficulties like expenses and people going to Hajj. চ্যানেলসের সিনিয়র প্রডিউসার আহাদ আহমেদ জানান, ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। আজকে ব্রিটেনের বিভিন্ন জায়গা থেকে সম্মানিত অনেক আলিমুলামা আসছেন এবং এখানে বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন টপিক নিয়ে এখানে আলোচনা হয়েছে। হাজিদের জন্য, যারা হজে যাচ্ছেন, যারা হজে যাবেন, আশা করি ওনারা অনেক উপকৃত হবেন, এবং যারা হজে যাচ্ছেন না ওনারা এই হজের টাইমে ওনারা কী করবেন বাসায় বসে, সেই বিষয়ে অনেক আলোচনা হয়েছে। হজের বেনিফিট নিয়ে আলোচনা হয়েছে। সো আমি আশা করি চ্যানেলসের সম্মানিত দর্শকরা উপকৃত হয়েছেন। শেষে দোয়ার মধ্য দিয়ে সমাপ্ত হয় অনুষ্ঠান। সবাই প্রার্থনা করেন আল্লাহ যেন সবাইকে পবিত্র হজ পালন করার তৌফিক দান করেন। মোহাম্মদ রেজাউল করিম মৃধা, চ্যানেল এস নিউজ, লন্ডন।